আপনারা সবাই জানেন দীর্ঘ 17 বছরের এর অবৈধ ভোট চুরের একটি দানবীয় সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দেশের নেত্রী এবং ভারতীয় নেতৃত্বে তৃণমূলের আস্থা বিশ্বাসের প্রতি তার স্ফোটিত অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 70 বছর আন্দোলন করেছি এই সরকারকে হটানোর জন্য। গত 30 দিনের এই ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে একজন প্রেসিডেন্ট বাদশাহী খুনি আসিরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তখন মুক্ত হয়েছে সৈন্য শাসকের কবল থেকে। এই উপস্থিতি আমাদেরকে ভুলে গেলে চলবে না। গত 70 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে অবৈধ শেখ হাসিনা তীর মতো গুলি করে মেরেছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশের রাজধানীর বুকে আমাদের জাতীয় বীর বাংলাদেশের আইনি 57 অফিসারকে বিদেশি শক্তির মতো শেখ হাসিনার ক্ষমতাকে দিন দায়িত্ব করার জন্য চেষ্টা করেছে। রাতের আমারে স্বপ্ন চত্বরে বাতিল দিয়ে হেফাজতের আলিম আমাদেরকে পুরানি হাফিজদেরকে নির্বিচারে হত্যা করেছে। আপনারা সবাই জানেন নেতার কুটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক নেতার মাঝিও মানুষের নেতা যিনি চিপাই মুখবাদের বিরুদ্ধে কথা বলেছিল, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, যে গুম করা হয়েছে আজ পর্যন্ত তাকে আমরা ফেরত পাইনি। এইভাবে আমাদের জাতীয়তাবাদী আদর্শ এবং বিরোধী দলের এবং বিরোধী মতের হাজার হাজার মানুষকে হত্যার মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর এই ক্ষমতাকে আঁকড়ে রেখেছিল খনি শেখ হাসিনা। কিন্তু খনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু তার দোসররা, তার লালিত পালিত দালালরা যারা অতীতে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে তারা কিন্তু এখন পর্যন্ত গলিতে গলিতে বিদ্যমান রয়েছে। তাই আমাদেরকে সমাজ সজাগ করতে হবে। কিন্তু আমি সেই সকল আওয়ামী লীগের দোষর এবং দালালদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রক্তকে ধারণ করে এবং বিশ্বাস করে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে। তাই বলে তারা ভুলে পাবেন না যে আমরা দুর্বল। দেখবে আওয়ামী লীগের দালাল দোষরদেরকে দেখা যাবে, সেখানে তাদেরকে প্রতিবাদ করা হবে, অপরাধ করা হবে।